মৌলিক অধিকার পূরণের জন্য যতটুকু প্রয়োজন সেই বেতন ভাতাটুকু যেন আমাদের বাড়ানো হয়। কারণ সবসময়ই কর্মচারীরা বৈষম্যের শিকার হয়, সবসময়ই কর্মচারীরা তারা অভুক্ত থেকে যায়। কর্মকর্তারা অনেক সুবিধা পেলেও কর্মচারীদের সুবিধার ক্ষেত্রে আসলে কেউই সেভাবে গুরুত্ব দেয় না, কারণ কর্মচারীর সংখ্যা বেশি এই বলেই আমাদের সুযোগ থেকে বঞ্চিত করা হয়। তো এবার যেহেতু আমাদের প্রত্যেকটা কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন এবং বর্তমানে যারা দায়িত্বে নিয়োজিত আছেন তারা অনেক আন্তরিক এবং তারা চাচ্ছেন যে কিভাবে বৈষম্য নিরসন করা যায়। ইতিমধ্যে অনলাইনে তারা একটা জরিপ ফর্মও ছেড়েছেন। সেই জরিপ ফর্মে ইতিমধ্যে আমাদের অনেক কর্মকর্তা কর্মচারী মতামত দিয়েছে আসলে আমাদের বেতন কি পরিমাণ হওয়া উচিত। ইতিমধ্যে কিন্তু পে কমিশনের সদস্যরা জেনে গেছেন, তারা বুঝে গেছেন, হয়তো আগে এইভাবে মতামত দেওয়ার সুযোগ ছিল না। এই জন্য আমি পে কমিশনের চেয়ারম্যান সহ প্রত্যেককেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা প্রত্যেকের মতামত নেওয়ার একটা সুযোগ করে দিয়েছে এবং একই সাথে সেটা অনলাইনে করা হয়েছে। ইনস্ট্যান্ট তারা দেখতে পাচ্ছে যে কি পরিমাণ আবেদন তাদের কাছে পড়েছে এবং কি পরিমাণ মানুষের একটা চাওয়া পাওয়ার যে বিষয়গুলো বা কতটুকু হলে মানুষের মৌলিক অধিকার পূরণ হবে সেই বিষয়গুলো ইতিমধ্যে তারা জেনে গেছে। আমরা পে কমিশনের চেয়ারম্যানের কাছে বিনীতভাবে অনুরোধ করব এমনভাবে বেতনটা মানে করা হয়, তৈরি করা হয় যেখানে বেতন গ্রেড 10 থেকে 12টার উপরে যাতে না যায়, এটা আমাদের চাওয়া। কারণ 10 থেকে 12টা হলেই এটা যথেষ্ট হয়ে যাবে। কারণ 1973 সালে আমার বেতন গ্রেড 10টাই ছিল, তাই আমাদের চাওয়া 10 থেকে 12টার উপরে যাতে না যায়। আর আমাদের 20 থেকে এই 17 গ্রেডের মধ্যে যে বেতনগুলো আছে সেখানে 400 টাকা 200 টাকা এরকম একটা ডিফারেন্স। একজন কর্মচারী পদোন্নতি পায় 20 থেকে 19 গ্রেডে, তো 5 বছর 7 বছর বা 10 বছর পরে যা পদোন্নতি পায়, কিন্তু তার বেতন বাড়ে 200 থেকে 250 টাকা। এটা অমানবিক, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই আমরা চাই এই বেতন গ্রেড কমিয়ে 10 থেকে 12টার মধ্যে আনা হোক। একই সাথে আমাদের বেতনের যে ধাপটা, যেটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন, সেটা বর্তমানে 1:10 আছে, অর্থাৎ 1:10 আছে, সেটা যেন সর্বোচ্চ মানে 5-এর উপরে না যায়, এটা আমাদের চাওয়া। 4 থেকে 5-এর মধ্যেই থাক, আমাদের চাওয়া 1:4, সেখানে যাতে কোনোভাবেই 5-এর উপরে না যায়। কারণ একজন মানুষের মৌলিক অধিকার পূরণ করতে বাংলাদেশের প্রেক্ষাপটে মিনিমাম তার বেতন মানে মূল বেতন হওয়া উচিত 30 থেকে 35 হাজার, এর নিচে হলে চলবে না। আপনি টোটাল যদি হিসাব করেন তার বাড়ি ভাড়া, তার ছেলে মেয়ের লেখাপড়ার খরচ, মা বাপের চিকিৎসা সহ দৈনন্দিন যে খরচ, সেই খরচ হিসাব করতে গেলে একজন মানুষের সর্বনিম্ন 60 থেকে 70 হাজার টাকা লাগে। কারণ আমরা দেখেছি বর্তমানে যারা ফুটপাতে দোকানদারি করে, রিক্সা চালক সহ দিনমজুর যারা আছে, প্রত্যেককেই মাসে কম থেকে মানে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম করে। সেখানে আমার কর্মচারীর বেতন সর্বোচ্চ 16 হাজার টাকা। এটা খুবই দুঃখজনক। 2015 সালে আমাদের পে কমিশন দেওয়া হয়েছিল এবং ইতিমধ্যে প্রায় 11 বছর অতিবাহিত হয়ে চলেছে। মাঝখানে 2020 সালে আরেকটা পে কমিশন দেওয়ার কথা থাকলেও সেটা দেওয়া হয়নি। ইতিমধ্যে আমাদের 10 বছর হওয়ার কারণে 2টা পে কমিশন দেওয়ার সময় ইতিমধ্যে আমাদের প্রায় পার হয়ে যাচ্ছে। তাই 2টা পে কমিশনের অ্যাভারেজ বিবেচনা করে আমাদের যাতে বেতন বাড়ানো হয়, বিশেষ করে নিচের শ্রেণীতে যারা আছে, নিম্ন লেভেলে যারা চাকরি করে, তাদের বিষয়টা বিবেচনা করে। তাই আমরা চাই গ্যাপ হলো আর 15 বছর, অর্থাৎ সামনে আরো 5 বছরের মধ্যে তো বাড়ানো হবে না। জি জি, যেহেতু এই নবম পে কমিশন দেওয়া হলেও তারপরেও আমাদের পরবর্তী পে কমিশন দিতে দিতে মিনিমাম 5 থেকে আরও 7 বছর লেগে যাবে। তাই সেই বিবেচনায় এই ইতিমধ্যে আমার 11 বছর অতিবাহিত হয়ে গেছে এবং আগামী আরও 5 বছর সামনে হয়তো আমরা পরে এটা পাবো। সেই বিবেচনায় যাতে আমাদের বেতনটা বাড়ানো হয়, তাহলে আমাদের কর্মচারীরা আর কেউই অভুক্ত থাকবে না, কেউই বৈষম্যের শিকার হবে না এবং প্রত্যেকেই তার মৌলিক অধিকার পূরণ করতে পারবে। এবং বর্তমান সরকার সহ যারা বর্তমানে দায়িত্বে আছেন তাদের কাছে আমাদের এতটুকুই আকুল আবেদন। আর একই সাথে আমাদের রেশন, আমরা প্রথমে সচিবালয়ে রেশন চেয়েছি এবং বাংলাদেশের প্রায় 8 লক্ষ কর্মকর্তা কর্মচারীর এই রেশন সুবিধা ভোগ করছে, আর বাকি থাকেই মাত্র 8 থেকে হয়তো 10 লক্ষের মতো। তো সচিবালয় সহ আমরা প্রথমে সচিবালয় চাচ্ছি এবং পর্যায়ক্রমে যাতে আবার দপ্তর অধিদপ্তরের বাকি যারা আছে তাদেরকে দেওয়া হয়, আমরা সেটা চাই। একই সাথে আমাদের বিশেষ ভাতা, যেটা 30% ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া আছে, মাদক দুদক আনসার কারা সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় 30% হারে ঝুঁকি ভাতা বা বিশেষ ভাতা পাচ্ছে। এই বিশেষ ভাতাটাও যাতে পর্যায়ক্রমে আগে সচিবালয় এবং পর্যায়ক্রমে সব দপ্তরে যাতে দেওয়া হয়, এটা আমাদের চাওয়া। তাই কেউই যাতে আর বৈষম্যের শিকার না হয়, কারণ একই দপ্তরে চাকরি করে কেউ একটা সুবিধা পাচ্ছে আর একটা পাচ্ছে না, এমন যাতে না হয়। আর মৌলিক যে সুবিধাগুলো আছে বেতন ভাতার বাইরে আমাদের শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, আমাদের যাতায়াত ভাতা, টিফিন ভাতা এবং যা যা আছে সেটা যুগের সাথে তাল মিলিয়ে সেটা যাতে দেওয়া হয়। কারণ আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে পার ডে একজন কর্মচারীর $3 করে লাগে। তো এই $3 হিসেবে 6 জনের পরিবারের একটা সদস্যর মাসে প্রায় $540 লাগে।
তো সেই $540 ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেখানে প্রায় ৬৭,৫০০ টাকার মতো পড়ে। এইটা হলো সর্বনিম্ন মানুষের দৈনিক মানে মাসে খরচ একটা পরিবারের জন্য। তো সেই স্ট্যান্ডার্ড বিবেচনা করেই যাতে আমাদের বেতনটা নির্ধারণ করা হয়, বিশেষ করে নিচের লেভেলে। কারণ নিচের লেভেলের কর্মচারীদের কোনো সেরকম কোনো ট্রেনিং নাই, সেরকম তারা কখনো ডিপিসিতে যেতে পারে না, তাদের কোনো ট্রেনিংয়ে প্রশিক্ষণ দেওয়ার কোনো সম্মানই দেওয়া হয় না, একই সাথে তারা বিদেশ ট্যুরে যেতে পারে না, তাদের অন্য কোনো সুবিধাই নাই, মানে বেতনের বাইরে তারা অন্য কোনো সুবিধা পায় না। এই বিবেচনায় তাদের বেতনটা যাতে, মৌলিক যে বেতন বা বেসিকটা যাতে ভালোভাবে বাড়ানো হয়, বা পে কমিশন যাতে সেই ধরনের একটা সুপারিশ করে। তারপরে অর্থ বিভাগে গেলে আমরা সেখানেও চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা আশা করি আমাদের সারা বাংলাদেশের সকল কর্মচারী আমাদের সংযুক্ত পরিষদের সাথে থাকবে এবং সংযুক্ত পরিষদের ডাকে তারা সাড়া দেবে।